সুপ্রিয় সরকারি চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনারা ইতিমধ্যে পূর্বের ভিডিওগুলো দেখেছেন। তো ইতিমধ্যে আমি নতুন যে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসছি সেটা হলো ম্যাটেরিয়াল নাউন সম্পর্কে। তো আপনারা ভিডিওগুলো দেখে আপনাদের বেসিকগুলো ক্লিয়ার করে নেবেন। এই সকল ক্লাসগুলো যদি আপনারা নিয়মিত করেন, যদি ভিডিওগুলো আপনারা দেখেন এই গ্রামারের উপরে, তাহলে আপনাদের বিভিন্ন সরকারি চাকরিতে যে এক্সামের প্রশ্নগুলো আসে এখান থেকে এগুলো হুবহু কমন পাবেন এবং আপনাদের যেই প্রবলেমগুলো হয় যে কোনটা কমন কোনটা ম্যাটেরিয়াল, এই বিষয়ে আপনাদের কোনো কনফিউশন থাকবে না, এগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর এখান থেকে প্রায়শই প্রশ্ন আসে বিভিন্ন সরকারি চাকরিতে, আপনাদের আশা করি খুবই উপকৃত হবেন। তো আমি ম্যাটেরিয়াল নাউন সম্পর্কে যে বিষয়টা আপনাদের দেখাচ্ছি সেটা হলো গণনা করা যায় না। ম্যাটেরিয়াল নাউন কিন্তু গণনা করা যায় না, তবে পরিমাপ করা যায়। কোনো পদার্থের পৃথিবীতে বিদ্যমান সম্পূর্ণ যে অস্তিত্ব আছে সেটা অবিভাজ্যভাবে থাকবে। হ্যাঁ, তো এখান থেকে বিগত যে জবে যে প্রশ্ন আছে ওয়াটার, রাইস, সল্ট, এটা প্রচুর পরিমাণে প্রাইমারি নিবন্ধনে আসছে। তো ওয়াটার, রাইস, সল্ট, এখানে এটা হলো বিগত জবে আসা সবচেয়ে বেশিবার প্রশ্ন। ম্যাটেরিয়াল নাউন এটা মুখস্থ করে রাখবেন। দুইটা এখানে আপনাদের এক্সাম্পল আছে বিভিন্ন ব্যাংকে আসা। দিস নেকলেস ইজ মেড অফ গোল্ড, এখানে গোল্ড শব্দটি হলো একটা ম্যাটেরিয়াল নাউন, আর নেকলেস, গোল্ড থেকে নেকলেস তৈরি করা হয়েছে, সেটা হলো এটা একটা কমন নাউন। দিস রিং ইজ মেড অফ গোল্ড, এখানে গোল্ড হলো একটা ম্যাটেরিয়াল নাউন এবং রিং হলো একটা কমন নাউন। তো মাটন ইজ অথবা অ্যান, এখানে মাটন কোন ধরনের নাউন? কমন, অ্যাবস্ট্রাক্ট, ম্যাটেরিয়াল, প্রপার, এখানে মাটন হলো একটা ম্যাটেরিয়াল নাউন। তো 38তম বিসিএস এই প্রশ্নটা আসছে মাটন সম্পর্কে। তো আপনার কমন নাউন এবং ম্যাটেরিয়াল নাউন সম্পর্কে একটু পার্থক্যটা জেনে নিই। যে কমন নাউন দ্বারা ম্যাটেরিয়াল নাউন থেকে উৎপন্ন গণনাযোগ্য জিনিসকে বোঝায়, আর ম্যাটেরিয়াল নাউন দ্বারা কমন নাউন এর উপাদান বোঝায় যা অগণনাযোগ্য, মানে যেটা গণনা করা যায় না কিন্তু পরিমাণবাচক। যেমন রিং, নেকলেস, গোল্ড, ডায়মন্ড, সিলভার থেকে উৎপন্ন জিনিসের নাম যা গণনা করা যায়। রিং, নেকলেস গণনা করা যায়, কিন্তু গোল্ড, ডায়মন্ড, সিলভার সাধারণ পদার্থের নাম বা কোনো জিনিসের উপাদানের নাম যা এগুলো গণনা করা যায় না, এগুলো প্রকৃতিতে অবিভাজ্য রূপে থাকে। বুক, যা পেপার থেকে উৎপন্ন হয়, এটা হলো একটা কমন নাউন, কিন্তু পেপার এটা হলো বই তৈরির একটা উপাদান, তাই এটা হলো একটা ম্যাটেরিয়াল নাউন। রিভার, রিভার একটা নদীর সাধারণ নাম, আর ওয়াটার হলো নদীর উপাদান, তাই ওয়াটার হলো ম্যাটেরিয়াল নাউন। শিপ হলো বেড়া, যা গণনা করা যায়, আর বেড়া থেকে উৎপন্ন মাংস যেটা হলো মাটন বলি, এটা হলো শিপের উপাদান, তাই এটা হলো একটা ম্যাটেরিয়াল নাউন। ধন্যবাদ আপনাদের ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি সাবস্ক্রাইব করে নেবেন আর হলো লাইক কমেন্টস করে নেবেন। আপনাদের আশা করি এই ম্যাটেরিয়াল নাউন সম্পর্কে আপনাদের কনফিউশন ক্লিয়ার হবে, আপনারা ভালোভাবে প্রিপারেশান নেবেন আগামী বিসিএস এর জন্য। যারা 47তম বিসিএসের প্রিপারেশান নিচ্ছেন তারা আশা করি এই সকল ভিডিও বেসিকগুলো যদি ক্লিয়ার থাকে আপনাদের বিসিএসে কোনো ধরনের ভুলভ্রান্তি হবে না। তাছাড়া আপনারা আগামী যারা 19তম নিবন্ধন দিবেন, প্রাইমারি দিবেন, বিভিন্ন মন্ত্রণালয় পরীক্ষা দিবেন, পেট্রো বাংলা পরীক্ষা দিবেন, তারা এই ভিডিওগুলো দেখে নেবেন, ভালো করে প্রিপারেশান নিয়ে নেবেন। এখান থেকে হুবহু প্রশ্ন চলে আসে, তো এগুলো বিগত সালে আসা প্রশ্ন, আপনাদের সবচেয়ে বেশি সহজ হবে যদি এগুলো নোট করে পড়েন। তো আশা করি আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।